এরপর আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, নিজেকে আপনি ইমানদার দাবি করেন, কিন্তু আপনার হাত থেকে মুসলমান নিরাপদ নয়, আপনার হাত থেকে অপর মানুষ নিরাপদ নয়। আপনি আপনার ক্ষমতার জোরে, আপনি আপনার ক্ষমতার বলে বলিয়ান হয়ে, আপনি আপনার বাহুবল দেখাতে গিয়ে আপনি মানুষকে অকারণে বিনা কারণে আপনি মানুষকে আঘাত করেন, মানুষকে মারেন। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? যারা বিনা কারণে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে, মানুষকে আঘাত করে, মানুষকে মারে, রাসূলের হাদিস অনুযায়ী তারা কখনো প্রকৃত মুসলমান তারা কখনো কি হতে পারে না? প্রকৃত মুসলমান হতে পারে না। আমার প্রিয় ভাইরা, যারা অনলাইনের সাথে সম্পৃক্ত আছেন তারা অনেকেই দেখেছেন, গত কয়েক সপ্তাহ ধরে কিছু কিছু নিউজ চোখের সামনে এসেছে। এক জায়গায় দেখলাম এক ভাই তার সম্পদের জন্য জমি জায়গা সংক্রান্ত বিবাদ নিয়ে নিজের ভাইকে জবাই করে নিজের হাতে আবার তার লাশের পাশে বসে কান্না করতেছে। এরপর আরেকটা ঘটনা দেখলাম, আপনারা অনেকেই দেখেছেন, যে দুই তিনজন ভাই মিলে ওই জমি সংক্রান্ত বিবাদ নিয়ে তার এক ভাইকে দুই চোখ উপড়িয়ে ফেলেছে। আপনারা দেখেন নাই? এগুলি কিসের কারণে? এগুলি কিসের কারণে? মানুষ কত বড় জাহিলিয়াত, মানুষ কত বড় জাহেল হয়ে গেছে। আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বরতাকেও এখন যেন হার মেনেছে। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এগুলি কিসের কারণে? আসলে রাসূলের আদর্শ নাই, রাসূলকে আমরা অনুসরণ করি না, এই কারণে এই পরিস্থিতিগুলির শিকার আমরা হচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে, জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকতে পারল না, সে কখনো কি হতে পারে না? সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। আজকে আমাদের জবান থেকে অপর মুসলমান নিরাপদ না। আজকে আমরা মানুষের সমালোচনা করতে দ্বিধাবোধ করি না? দ্বিধাবোধ করি? আজকে আমরা মানুষের সমালোচনা করতে দ্বিধাবোধ করি না। এমনকি যেই ইমামের পিছনে নামাজ পড়ে সেই ইমামকে নিয়েও সমালোচনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেই ইমামের পিছনে নামাজ পড়ে আবার সেই ইমামকে নিয়েই সমালোচনা করে। বিভিন্ন রাস্তার বিভিন্ন মোড়ে দুই চারজন একত্রিত হয়, বিভিন্ন দোকানে চাপের নিচে একত্রিত হয়, একত্রিত হয়ে হুজুরকে নিয়ে সমালোচনা করে। এরকম মুসল্লি আছে না নাই? যারা ইমামকে নিয়ে সমালোচনা করে, যে ইমামের পিছনে আপনি নামাজ পড়েন সেই ইমামকে নিয়ে যদি আপনি সমালোচনা করেন, মাসালার কিতাব বলছে আপনার নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু আমাদের সমাজে ইমামকে নিয়ে যখন সমালোচনা করা হয়, একজন সমালোচনা করে, দুই চারজন আবার তার সাথে হাতে তালে তাল মিলায়, আছে না নাই? মজা নেয়, আনন্দ নেয়, আবার বলে ওয়াই, কি বলে? ওয়াই এইটা করছে, ওয়াই সেইটা করছে, ওয়াই করে। মানে একজন ইমাম, একজন যে সম্মানিত ব্যক্তি, সেই সম্মান দেয় না, ওয়াই করে। কত বড় নাফরমান মুসলমান যারা ইমামের পিছনে সমালোচনা করে। একজন ইমাম, যেই মুসলমানের জবান থেকে একজন ইমামও নিরাপদ থাকতে পারে না, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না।